আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে টিয়ার্সের উপরে একটি নতুন লেসন হাজির হলাম। তো এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা না টেনে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো লেসন শুরু করার আগে একটা জিনিস দিয়ে নিই। এই এসবি ইকুয়াল টু সামবডি, এসটি ইকুয়াল টু সামথিং, এগুলো আপনার বাক্যে পাবেন সংক্ষিপ্ত আকারে। বাস্ট ইন্টু টিয়ার্স অথবা স্টার্ট ক্রাইং বিটারলি, কান্নায় ফেটে পড়া বা হাউ মাউ করে কাঁদা বা কাঁদতে শুরু করা। ব্রিং, আচ্ছা, মেক সামবডি, এই এসবি করলে সামবডি, মুভ সামবডি টু টিয়ার্স, মানে কাউকে কাঁদানো, অথবা ব্রিং এ টিয়ার টু ওয়ান সাইড, কারো চোখে পানি নিয়ে আসা। আচ্ছা, টিয়ার কান্না, রোল ডাউন, কিছু বেয়ে নামা। ইন টিয়ার্স কান্না করা, কাদা, ক্রাই অথবা উইপ, অ্যালাউড হচ্ছে চিৎকার করে। আচ্ছা, ইন টিয়ার্স, উইথ টিয়ার্স ইন হিজ অর হার আইস, কাঁদতে কাঁদতে চোখে পানি নিয়ে। আচ্ছা, ইন টিয়ার্স হতে পারে উইথ টিয়ার্স ইন হিজ, অর ছেলে হতে পারে মেয়ে হতে পারে, ওই জন্য উইথ টিয়ার্স ইন হিজ আইস অথবা উইথ টিয়ার্স ইন হার আইস। বি ফিল্ড উইথ টিয়ার্স, বিট হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ার, চোখ পানিতে পরিপূর্ণ বা ভিজে গেছে এরকম। ওয়াইপ এ টিয়ার ফ্রম ইউর ওয়ান সাই, চোখ থেকে কান্না মুছে দেওয়া। তো এখন এই বক্সের মধ্যে আমরা এই শব্দগুলোর ব্যবহার এইভাবে না বুঝতে পারলে, মানে এগুলো বুঝতে না পারলে আমরা এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। বাস্ট ইন্টু টিয়ার্স, স্টার্ট ক্রাইং বিটারলি, কান্নায় ফেটে পড়া বা হাউমাউ করে কাঁদতে শুরু করা। মহিলাটি তার বাবার মৃত্যুর কথা শুনে কান্নায় ফেটে পড়লো বা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। দ্য মোমেন্ট, দ্য ওমেন হার্ড, মানে যেই মাত্র, দ্য মোমেন্ট মানে হচ্ছে যেই মাত্র শুনলো। দ্য মোমেন্ট দ্য ওমেন হার্ড দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, শুনলো, এটা ভার্ব টু। শি বার্স্ট, এটা হচ্ছে ভার্ব টু। বাস্ট ইন্টু টিয়ার্স, সে কান্নায় ফেটে পড়লো। বা শি স্টার্টেড ক্রাইং বিটারলি, সে চিৎকার করে কাঁদতে লাগলো। শি স্টার্টেড টু ক্রাই অথবা শি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে লাগলো, হাউমাউ করে কাঁদতে লাগলো। এখানে বিগ্যান টু ক্রাই বা বিগ্যান টু ক্রাই অ্যালাউড, হ্যাঁ, চিৎকার করে, ALOUD, এটা দিলে ভালো হবে, না দিলেও হবে, ALOUD। আচ্ছা, তারপরে দেখি আমরা, সে তোমার রাগ আমাকে মাঝে মাঝে কাঁদায়। আচ্ছা, এখন দেখি, মেক সামবডি ক্রাই, মুভ সামবডি টু টিয়ার্স, কাউকে কাঁদানো, বা ব্রিং এ টিয়ার টু ওয়ান সাইড। এখন দেখে নিই, তোমার রাগ আমাকে মাঝে মাঝে কাঁদায়। ইউর অ্যাঙ্গার, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে, মেক্স মি ক্রাই, আমাকে কাঁদায়। ইউর অ্যাঙ্গার ব্রিংস এ টিয়ার টু মাই আই সামটাইমস। দেখেন, ইউর অ্যাঙ্গার মেক্স মি ক্রাই সামটাইমস, এই সামটাইমসটা সবার ক্ষেত্রে বসবে। অথবা ইউর অ্যাঙ্গার ব্রিংস এ টিয়ার টু মাই, আমার চোখে পানি নিয়ে এসে মাঝে মাঝে। অথবা এটা প্যাটার্ন করবো, নতুবা এটা প্যাটার্ন করবো, নতুবা এই প্যাটার্নটা করবো। ইউর অ্যাঙ্গার মুভস মি, আমাকে নিয়ে যায় কোথায়, টু টিয়ার্স। ইউর অ্যাঙ্গার মুভস মি টু টিয়ার্স সামটাইমস। এখানে মুভস কেন হলো, এই যে থার্ড পারসন অ্যাঙ্গারটা, এখানে আমরা হয় এই প্যাটার্ন করবো, নতুবা এই প্যাটার্ন করবো, নতুবা এই প্যাটার্ন ইউজ করবো। এখানে তিনটি নিয়মে করা যেতে পারে, এই জন্য এই ধরনের বাক্য। আচ্ছা, এখন আসি আমরা, টিয়ার মানে কান্না, রোল ডাউন হচ্ছে কিছু বেয়ে নামা। ইন টিয়ার্সের কান্না করা, উইপ, ক্রাই, অ্যালাউড হচ্ছে চিৎকার করে। এখন দেখে নিই, এই অ্যালাউড শব্দটা ইউজ করেছি। আচ্ছা, বাচ্চাটির গাল বেয়ে কান্নার পানি পড়ছে। টিয়ার্স ওয়ার রানিং ডাউন, টিয়ার্স হচ্ছে কান্না, কি করছে, রানিং ডাউন দ্য কিডস চিক্স। কিডস হচ্ছে বাচ্চাটির, চিক্স মানে গাল বেয়ে কান্না গড়গড় করে পড়ছে, টক করে পড়ছে, গড়গড়ায় পড়ছে আর কি। তুমি অকারণে কাঁদছো কেন, হোয়াই আর ইউ ইন টিয়ার্স, হোয়াই আর ইউ ক্রাইং। এই বি ভার্বের পর ইন টিয়ার্স, এর অর্থ হচ্ছে কান্না করছে, অথবা হোয়াই আর ইউ ক্রাইং, কান্না করছো কেন, দুটি করা যাবে। আমরা হয় এই আর এর পর ক্রাইং দিব, অথবা এই আর এর পর ইউ ইন টিয়ার্স, হোয়াই আর ইউ ইন টিয়ার্স, অথবা হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন। আচ্ছা, সে ভয়ে অকারণে চিৎকার করে কাঁদছে। আচ্ছা, চিৎকার করে কাঁদা হচ্ছে ক্রাই অ্যালাউড হচ্ছে চিৎকার করে। সে ভয়ে অকারণে চিৎকার করে কাঁদছে, শি ইজ ক্রাইং অ্যালাউড, অকারণে কেটে দিলাম, সে ভয় চিৎকার করে কাঁদছে, শি ইজ ক্রাইং অ্যালাউড, চিৎকার করে কাঁদছে ইন ফিয়ার। এই ইন ফিয়ার অর্থ হচ্ছে এই ভয়ে। আশা করি বুঝাতে পেরেছি। ফুপিয়ে কাঁদা হচ্ছে ওয়েপ।
সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, শি ইজ উইপিং, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, অথবা শি ইজ ক্রাইং অ্যান্ড ক্রাইং, সে কেঁদেই চলছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ইন টিয়ার্স অথবা উইথ টিয়ার্স ইন হিজ অর হার আইস, মানে কাঁদতে কাঁদতে চোখে পানি নিয়ে, এরকম কিছু একটা। সে চোখে পানি নিয়ে জায়গাটি ত্যাগ করলো। শি লেফট দ্য প্লেস, ত্যাগ করলো, ভার্ব টু দিলাম, মূল ভার্বটাকে লিভের পাস্ট টেন্স, লেফট দ্য প্লেস ইন টিয়ার্স। আমরা হয় এই প্যাটার্ন দিয়ে করবো, নতুবা লেফট দ্য প্লেস উইথ টিয়ার্স ইন হার আইস, চোখ ভর্তি পানি নিয়ে সেই জায়গাটা ত্যাগ করলো। আচ্ছা, এখন আসি বি ফিল্ড উইথ টিয়ার্স, চোখে পানি পরিপূর্ণ ভিজে গেছে, এরকম একটা অর্থ। আরটা হচ্ছে ওয়াইপ এ টিয়ার ফ্রম ইউর আই ওয়ান সাইড, চোখ থেকে কান্না মুছে দেওয়া। আচ্ছা, এখন 8 নম্বর এবং 9 নম্বর এক্সাম্পলটি আজকে আমরা দেখে নিই। কেন তোমার চোখ পানিতে ভরা বা পরিপূর্ণ? হোয়াই অথবা হোয়াট ফর, কেন। আমরা হোয়াইট ইউজ করবো, নতুবা ইউজ করবো আর ইউর আইস ফিল্ড উইথ টিয়ার্স, তোমার চোখে কেন পানি। হোয়াই আর ইউর আইস ফিল্ড উইথ টিয়ার্স, তোমার চোখে কেন পানি। আমি তোমার চোখের পানি মুছিয়ে দিয়েছিলাম, আমি তোমার চোখের পানি, তার চোখের পানি মুছিয়ে দিয়েছিলাম। আই ওয়াইপড, ওয়াইপড হচ্ছে মুছে দেওয়া, ভার্ব টু, আর টিয়ার্স ফ্রম হার আইস, তার চোখ থেকে আমি তার কান্না মুছিয়ে দিয়েছিলাম। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।